আসসালামু আলাইকুম গাইস, আজ আমরা চলে এলাম জাতীয় চিড়িয়াখানায় সেই রাজাবাবুকে দেখতে। অথচ এই হাতিটাকে দেখতে কতটা শান্তশিষ্ট মনে হচ্ছে, কিন্তু এই হাতিটাই ঈদের দিন তরতাজা একটা জীবন শেষ করে দিয়েছে। এই হাতিটাকে যে দেখাশোনা করে তার ছেলে বায়না করেছে বাবার সাথে চিড়িয়াখানায় আসবে, হাতির খেলা দেখবে। তখনই বাবা আর না করতে পারেনি, নিয়ে আসে নিজের ছেলেকে চিড়িয়াখানায়। আর এই হাতি রাজাবাবু বল মারে, সেই বলটি যে ছেলেটির কাছে পড়ে, ছেলেটি কৌতূহলবশত বলটি নিয়ে খেলা করে। তখনই এই রাজাবাবু খেপে গিয়ে তাকে পরপর দুইটি আছাড় মারে এবং পরে পা দিয়ে পিষ্ট করে মেরে ফেলে সেই কিশোরকে। হাজারো মানুষ এই রাজাবাবুকে দেখার জন্য ভিড় করে আছে, তাই আমরাও দেখার জন্য একটু এগিয়ে আসলাম। তখনই দেখলাম রাজাবাবুর চায়ের পায়ে শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে, যেন এই ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটাতে পারে। বাবা তার একটা ভুলের কারণে তার প্রিয় সন্তানকে হারিয়ে ফেলেছে সারা জীবনের জন্য। তাই যারা চিড়িয়াখানায় আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের পরিবার পরিজন নিয়ে যখন চিড়িয়াখানায় আসবেন, বোবা প্রাণী ও হিংস্র প্রাণী থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, না হলে একটি ভুলের জন্য সারা জীবন কাঁদবেন। এই সেই রাজাবাবু দেখেন, কারণ এটা বোবা প্রাণী। এই বোবা প্রাণী আপনাকে আনন্দ দেবে, আবার মুহূর্তের মধ্যে আপনার জীবনে কালো আঁধার নামিয়ে নিয়ে আসবে। তাই আপনারা সবাই হিংস্র প্রাণী ও বোবা প্রাণী থেকে দূরত্ব বজায় রাখবেন এবং আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের সামনে রাখবেন। ওইরা মরে নাই, পাড়া দিয়ে মারছে। এই রাজাবাবুকে যত শান্তশিষ্ট দেখা যাচ্ছে, ওই যে ওই বিটে আপাতত ওই যে রাজকুমার, ওই যে দুই সামনের দুই পা বান্দার পিছে এক পা বান্দা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ওই যে জেনে খেলা দেয় ওই জায়গায় কমেন্ট করবেন। ওর বাপে মানে ধন্যবাদ।